हाय हाय। हेलो हेलो। नमस्कार স্যার নমস্কার ম্যাডাম জি नमस्कार। क्या नाम है आपका? আমার নাম এক অসহায় সুশান্ত মণ্ডল। कहाँ से आप? আমি আজকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। वाओ। आहा, जन्नत से आए हैं आप तो। আমি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি এই মায়ের সম্পর্কেই কিছু কথা বলার জন্য। क्या बात है, इट्स वेरी इंस्पायरिंग। মা জননী সবারই আছে, হয়তো কারণেই আমাদের এই সংসারের সবথেকে বড় মা। আর সেই মায়ের উদ্দেশ্যেই মায়ের কথা বলতেই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি যে মা কত বড় মিথ্যাবাদী হতে পারে। হ্যাঁ স্যার, মা হয় মিথ্যাবাদী। এই মঞ্চে আজকে সেই মায়ের মিথ্যার কথা কিছু প্রকাশ করে যাব। ओह वाओ। क्या करते हैं आप वहाँ? কাজ কাজ ম্যাডাম জি স্যার, কাজ তো আমি কিষান স্যার। आप किसान हैं? হ্যাঁ স্যার, আমি একজন কিষান। আমি একটি চাষি। আমার জন্ম হয়েছে চাষি ঘরের। আমি আমার বাবার কাছ থেকে চাষবাস ছাড়া আর কিছুই আমি শিখতে পারিনি স্যার। পড়াশোনা অল্প করেছি, তাই সেই অল্প পড়াশোনার কোনো এই পৃথিবীতে এই যুগে কোনো মূল্য নেই। তাই আমার কাজ, আমি একটি চাষি। ये तो बहुत बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है हमारे। আজকে আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরেই মা আছে। হয়তো কোনো দাদা ভাইয়ের মা নেই, কোনো দিদি ভাইয়ের মা নেই। তার যে কত কষ্ট দুঃখ সেটা যার নেই সেই একমাত্র জানে। তাই মা যে কত বড় মিথ্যাবাদী হয় সেটাই আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি বলে যেতে চাই। अरे रे रे, ऐसा नहीं होगा। মা যে না খেয়ে সন্তানদের খাওয়ায়, যে ঠিকঠাক না শুয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়, সেই মায়ের যে আর কোনো বিকল্প, সেই বিকল্প মায়ের কোনো বিকল্প হয় না। মা যে মাই হয়। এই মায়ের সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাই স্যার। अरे वाह। बिल्कुल बिल्कुल। কোনো সন্তান যদি দেশ বিদেশে কাজের জন্য যায়, পয়সা ইনকামের জন্য যায়, তাহলে সেই সন্তান যদি মাকে ফোন করে বলে, মা তুমি ঠিক টাইম মতো খেয়েছো? মা যদি ঠিক টাইম মতো নাও খেয়ে থাকে, খাবে বা কী করে? সংসারের অভাবে সংসার, ঠিকঠাক খাবার নেই সংসারে, তাও মা বলবে, হ্যাঁ বাবা আমি খেয়েছি, তুই ঠিকঠাক খেয়ে নিস। তো মা কত বড় মিথ্যাবাদী হয়। কোনো সন্তান কোনো পুজোতে জামা প্যান্ট আবদার করে, জামা প্যান্টের জন্য কান্নাকাটি করে ছোট বাচ্চারা। মা খারাপ একটি শাড়ি পরে থাকে, ছেঁড়া একটি ব্লাউজ পরে, ছেঁড়া একটি কাপড় পরে থাকে, কিন্তু ছেলের ইচ্ছা পূর্ণ করার জন্য লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সেই মা সন্তানদের ইচ্ছা পূরণ করে। কিন্তু মাকে যদি বলা হয়, মা তুমি একটি শাড়ি নাও কিংবা একটি ভালো ব্লাউজ নাও, তাহলে মা কিন্তু কোনো সময় সেই খরচাটা করবে না। মা সবসময় বাঁচিয়ে রাখে সংসারে, কিভাবে বাঁচিয়ে সন্তানকে মানুষ করবে সেটা কিন্তু একমাত্র মার মনের ভিতরে আছে। মাই একমাত্র জানে। सही बात है। বাড়িতে যদি মাছ রান্না হয়, সেই সন্তানকে যদি মাছ দিয়ে ভাত খেতে দেওয়া হয়, সেই সন্তান যদি মাকে জিজ্ঞাসা করে, মা আমাকে সবথেকে বড় মাছের পিসটা দিয়েছো, তুমি কি মাছ খেয়েছো? মা সেই সময় সেই ছেলেকে বলবে, হ্যাঁ বাবা আমি খেয়েছি। কিন্তু মা কিন্তু খায়নি, কিন্তু ছেলেকে বলছে আমি খেয়েছি। মা ছেলের জন্য কত বড় মিথ্যা কথা বলতে পারে। अरे খালি এই কথাই না স্যার, প্রতিটা মাই স্যার
সংসারের উন্নতি করার জন্য সব সময় মিথ্যে কথা বলে যাচ্ছে। राइट যেই মা ঠিকঠাক খেতে পায় না, ঠিকঠাক ভালো পোশাক পরতে পারে না, কিন্তু ছেলেদের কাছে কোনো সময় কিছু আবদার করে না যে আমাকে আজকে সেই দামি শাড়িটা এনে দে, আমি সেই দামি শাড়িটা পরবো, সেই বাজারে একটি মাছ দেখলাম, সেই মাছটা আমাকে এনে দে, সেই মাছটা আমি রান্না করে আমি খেতে চাই, কিংবা সেই দোকানের মিষ্টি দই এইসব কিছু মা খেতে চায় না। মা খেতে চায় ছেলেদের কাছে একটু ভালোবাসা। মা ছেলেদের কাছে চায় একটু আদর, চায় একটু সম্মান, চায় একটু স্নেহ, ভালোবাসা। क्या बात है काजी, क्या बात है। এই সমাজে যতই মা ছেলেদের এত কষ্ট করে মানুষ করুক, নিজে না খেয়ে মানুষ করুক, নিজে না খেয়ে সন্তানদের বড় করে, নিজে ঠিকঠাক চলতে পারে না, বাচ্চাকে ছেলেদের চলা শেখায়, তারপরেও স্যার আজকাল দেখা যায় সমাজে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়। মা বাবা হয়ে যায় পরের ঘরের একটি মেয়ে যে সময় এনে ছেলেকে বিয়ে দেওয়া হলো, সেই ছেলের হয়ে যায় শ্বশুর শাশুড়ি, আসল বাবা মা নিজের গর্ভধারিণী মা হয়ে যায় পর। তাই সেই বিয়ের পরে মা সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো ভালো মিষ্টি, ভালো ভালো দই, ভালো ভালো মাছ মাংস সব খাচ্ছে ঘরে বসে, আর ঘরের কোণে বসে আছে সেই জন্মদুঃখী মা। সেই মা কি খাচ্ছে না খাচ্ছে, যেই মা না খেয়ে আমাদের মানুষ করেছে, সেই মা যে কি করলো, কি খেলো, কি বাঁচলো, কি মরলো, সেটা বাচ্চাদের কোনো ধ্যান নেই, জ্ঞান নেই। কিন্তু বিয়ের পরে সেই মা বাবা হয়ে যায় পর, শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। এই বিয়ের পরেই স্যার সব ছেলেরা যায় পাল্টে, মা বাবাকে ঠিকঠাক দেখে না। क्यों ऐसा এই বাবা ঘরে বসে কাশতে কাশতে জীবন চলে যায়, ছেলেকে বলে বাবা আমার খুব কাশি হচ্ছে, তুই আমার জন্য একটি কাশির সিরাপ নিয়ে আয়। ছেলে বলল বাবা তুমি এমন করে বলছো কেন, মনে হয় আমি কিছুই দেই না তোমাকে। হ্যাঁ বাবা তুই তো আমাকে সবই দেস, তাহলে আমার জন্য একটি কাশির সিরাপ আন। ছেলে গেল বাজারে গিয়ে দেখলো কত বন্ধু বান্ধব চায়ের দোকানে বসে আছে, বন্ধু বান্ধব নিয়ে মদের দোকানে গিয়ে পয়সা সব খরচা করে আসলো। বাবা পথ চেয়ে বসে আছে ছেলে কখন আসবে কাশির সিরাপ নিয়ে, কাশির সিরাপ খেয়ে একটু শান্তিতে ঘুমাবে। কিন্তু ছেলে বাড়িতে ফিরে আসলো, ছেলেকে বলল বাবা আমার জন্য কাশির সিরাপ এনেছিস, দে আমি একটু খাই কাশির সিরাপ, আমি যে ঠিকঠাক ঘুমাতে পারছি না, আমি সারা রাত কাশি, আমার এই কাশির জন্য আমার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমাকে কাশির সিরাপটা দে, আমি একটু কাশির সিরাপটা খেয়ে আমি একটু ঘুমাই। কিন্তু ছেলে বলে উঠলো বাবা দোকানে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি যত ওষুধের দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। মনে মনে বলছে খালি মদের দোকানটা খোলা ছিল, মদের দোকানটা খোলা ছিল, মদ খেয়ে বাড়িতে ঢুকেছি, কিন্তু কাশির সিরাপ আনতে পারিনি বাবা, দোকান সব বন্ধ, কিভাবে তোমার জন্য কাশির সিরাপ আনবো, তুমি একটু গরম জল খেয়ে শুয়ে পড়ো। এই হলো সন্তান। বড় হওয়ার পরে এই সন্তানদের রূপ, বড় হওয়ার পরে এই সন্তানদের কর্তব্য যে মা বাবা হয়ে যায় একটি পর, মা বাবা হয়ে যায় একটি বোঝা। Oh my God. যেই মা বাবার জন্য একটু কাশির সিরাপ আনতে পারে না, সেই ছেলেরা শ্বশুর শাশুড়ি নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো মন্দ খাচ্ছে, বাবা মা এদিকে কাশতে কাশতে জীবন চলে যায়, আর ছেলে বাড়িতে মদ খেয়ে বাড়িতে ফিরে। এর থেকে আমরা কি আর শিখবো স্যার? এই সমাজে আজকাল দেখা যাচ্ছে এরকমই ঘটে চলেছে, বাবা মাকে এইভাবে ঘরে ফেলে দিয়ে ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে মদ কিনে খাচ্ছে। क्या बोल रहे हो? মা পড়ে গিয়ে হাতটা ভেঙে পড়ে আছে ঘরে, ছেলে মার উপর কোনো ধ্যান নেই, ছেলে গেছে সেই দুর্গা প্রতিমা আনতে, দুর্গা প্রতিমা রাস্তা দিয়ে নিয়ে আসছে একটা গাছে, দুর্গা প্রতিমার হাতটা
বেঁধে যাচ্ছে, সেই সন্তান সবাইকে বলছে এই মায়ের হাতটা ঠিকঠাক রাখিস, জানি ভেঙে না যায়। এদিকে জন্মদাত্রী মায়ের হাত ভেঙে আছে, ঘরে পড়ে আছে, যন্ত্রণা পাচ্ছে। সেই জন্মদুঃখীর মায়ের হাতের দিকে কোনো ধ্যান নেই। আর সেই মাটির প্রতিমার হাত কিভাবে সুরক্ষিত করবে, হাত কিভাবে ভাঙবে না, সেটাই চিন্তা ভাবনা করছে ছেলে। अरे रे रे ऐसा नहीं होगा। আমার এই জন্মদুঃখী মা, যেই মা ছোটবেলা থেকে মিথ্যে কথা বলে বলে আমাদের মানুষ করেছে, নিজে খায়নি, আমাদের বলেছে খেয়েছে, এত বড় বড় মিথ্যে কথা বলে বলে আমাদের মানুষ করেছে, সেই মায়ের উদ্দেশ্যে আজকে এই মঞ্চে একটি গান গাইব। আমি একটি ক্ষুদ্র শিল্পী স্যার, চাষি ঘরে জন্ম, চাষবাসের মধ্যে দিয়ে গান শিখেছি, তাই আমার গানটা আমরা শুরু করছি। গানটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। মায়ের মায়ের গান, बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। মাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই গানটি মন দিয়ে শুনবেন। নমস্কার স্যার, নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। জানেন, কয়েক কোটি নারী ছেলে একটা ছেলের জন্ম হয়, আর সেই ছেলে যদি মারা যায় প্রথম জানতে পারে তার মা। দুঃখ সুখে অনুভূতিগুলি স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মার ভালোবাসা সেহ মমতায় ভাষা, মার ভালোবাসা সেহ মমতায় ভাষা, বদলায় না তো কোনদিন। নিয়তির টানে কার অভিমানে দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। জানেন, আপনি যদি ফোন হারান আবার ফিরে আসে, কিন্তু মা
আর মা ফিরে আসে না। ধন সম্মান হারালে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার। মায়ের মতো এত মহামহিমান্বিত, মায়ের মতো এত মহামহিমান্বিত নাম তো ফিরে আসে না। হৃদয়ের টানে রক্তের বাঁধনে তোমায় মন আর হয় না। তাই বলে কি জানেন, মায়ের রক্ত করে দিলে বেঈমানি করে না। হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায় মন আর হয় না, উপমায় মন আর হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো আর কেউ রয় না, মার মতো আর কেউ হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না, হয় না, কখনো হয় না, হয় না, কখনো হয় না, হয় না, কখনো হয় না। बहुत ही मजा आया और क्या एनर्जी थी सबके बीच में, ना केवल आपकी एनर्जी, और मुझे तो लग रहा था मैं भी खड़े होके कुछ करूं, लेकिन मुझे लगा यहाँ भूकंप आ जाएगा, इसलिए मैंने नहीं किया। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates, subscribe to our channel.